মানে 1 মাস ডিভোর্স হতে পারিনি, সে পানি আটকাতে পারিনি, বিয়ে করে ফেলেছে। আরে ওর তো বিয়ে করেছে পানি ফেলার জন্য মূলত। তুই যা চাবি তোকে তো তা দেবে না রে আপা, তুই আবার বয়সে বড়ই হবি আপা, তোর তো দেবে না। আমি যা চেয়েছি 2 মিনিটের আগে তাই আমার সামনে চলে এসেছে। কোরআন শরীফ ছুঁয়ে এভাবে মিথ্যে কথা বলতে পারে, সে মেয়ে অনেক কিছুই পারবে এবং তাদের সেসব মেয়েকে বিশ্বাস করা যাবে না। মেয়ে কিভাবে এমন করতে পারে একটা ছেলের সঙ্গে? 4টা বছর সংসার করছে, সংসার পার করছি, সে আমাকে এভাবে ছাড়ি দিল। আমার বউ কেন আলমের ঘরে? হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে আলমের 5 নম্বর বউয়ের 2 নম্বর স্বামী কিন্তু এবার মুখ খুলেছে। সে বলছে যে সে অবাক হয়ে গেছে, কারণ আলমের ঘরে কিভাবে তার ওয়াইফ যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত, চতুর্থ বিয়ের পর পঞ্চম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভাইরাল আলম হাসান। দর্শক, একটি সাক্ষাৎকারে তার পঞ্চম স্ত্রী আরনিয়া জানান সে নাকি ঠকে এসে আলমের কাছে বিয়ে বসেছে। তবে এর কিছুদিন পরেই জানা যায় আরনিয়ার আসল রহস্য। সে এর আগে দুজনকে ডিভোর্স দিয়ে এসে আলমের কাছে এসেছে, এমনটাই জানান তার দ্বিতীয় স্বামী। দর্শক, যা শুনলে আপনারা চমকে যাবেন। আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যে মেয়ে কোরআন শরীফ ছুঁয়ে এভাবে মিথ্যে কথা বলতে পারে, সে মেয়ে অনেক কিছুই পারবে এবং তাদের সেসব মেয়েকে বিশ্বাস করা যাবে না। মেয়ে কিভাবে এমন করতে পারে একটা ছেলের সঙ্গে? 4টা বছর সংসার করছে, সংসার পার করছি, সে আমাকে এভাবে ছাড়ি দিল কিভাবে? সংসারটা 3 মাসের 2 মাসের 4 দিনের না, সংসারটা 4টা বছর একসাথে থাকা, মানে মিল মহব্বত অনেক কিছুই আছে তার সাথে, আমার অনেক কিছুই হয়ে গেছে। সে তো বুঝলো না। সে আলম হাসানের সঙ্গে সে ব্লগ ভিডিও বানাচ্ছে, এগুলো আমি দেখছি যে আমার বউ ছিল একটা সময়, এখন সে ওইগুলা করছে। সে তার কোনো পর্দা নাই, মুখে কোনো মাস্ক নাই, এগুলো করছে। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে এবং আমাকে কষ্টও হয় ভাই। তাকে তো আমি এভাবে রাখছিলাম, তাকে পর্দা রাখতাম, খুব সুন্দরভাবে রাখতাম। তো সে যে এইভাবে করছে, সে করবে না কি যেন করুক, তার বউ, এখন তার হচ্ছে ব্যক্তিগত বিষয় সেটা। তো সে মানে জিনিসটা মানে কারোকে দেখা যায় সে বুরখা পরে করুক, ব্লগ করুক আর যাই করুক, যেন মানুষজনের চোখে না পড়ে, যেন খারাপ না হয়। আলম হাসান এটাও করতে পারতো যে আমার 3-4টা বিয়ে করেছিলাম আগে, মুক্তা, শর্মিলা, আরও কে অনেকে আছে, তো তাদেরকে যেভাবে সে রাখছিল, আমার মানে এক্স ওয়াইফ, তাকে এভাবে রাখতে পারতো। সে তার উচিত ছিল যে তাকে পর্দা করায়, যে ভালোভাবে রাখো। এটা আলম হাসানের পক্ষে ভালো ছিল, তার পক্ষে ভালো ছিল, মানুষজন এটাকে ভালো বলতো। আলম হাসান ইচ্ছা করলে কিন্তু পারতো এটা করতে, কিন্তু সে এটা করলো না। সে হচ্ছে আমার এক্স ওয়াইফকে নিয়ে সে হচ্ছে আগের মতনই শুরু করছে, যেটা করতো মুক্তাপুর সঙ্গে আর হচ্ছে শর্মিলা আপুর সঙ্গে, এদের সঙ্গে, মানে আমি যতটুকু দেখছি আর জানি। যে মেয়ে কোরআন শরীফ ছুঁয়ে এভাবে মিথ্যে কথা বলতে পারে, সে মেয়ে অনেক কিছুই পারবে এবং তাদের সেসব মেয়েকে বিশ্বাস করা যাবে না। সেসব মেয়েকে এড়িয়ে চলতে হবে, কারণ ভালোবাসা সবার জন্য আসে না, যার জন্য আসে সে তো আর বোঝে না। তো আমার কথা, আমি মানে দ্বিতীয়ত আমার বলার মতন কিছুই নাই। তাকে আমি অনেক ভালোবাসি এবং এখনও ভালোবাসি। তাকে ছাড়া আমি মানে একবারে অসহায়, কেমন একটা আমি দিন পার করছি, আমি এটা বলতে পারবো না। এখন মুখ খুলে তার সঙ্গে ভিডিও করে সারা বাংলাদেশের মানুষ দেখে তাকে, যেটা আমি কখনো কারোকে দেখাতে চাইছিলাম না। আপনার একটা ফেসবুক স্টোরিতে দেখলাম আপনি তাকে নিয়ে স্টোরি দিচ্ছেন যে এখন অন্যের বউ লুকিয়ে আমার স্টোরি দেখে। আসলে সে ভালোবাসাটা এখনো হয়তো আপনার জন্য কমে না, এরকম কিছু না? আসলে কিছুদিন আগেও, সত্যি কথা যেটা, কিছুদিন আগেও আমাকে মেসেজ করেছিল। তো আমি বলছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মারা যাবো, এই কথা বলছিলাম। সে বলছে যে আমও ভালো নেই, সে নিজে মুখে বলছে আমি এখানে ভালো নেই, আমি যত এখানে থাকি কিন্তু মনটা আমার কাছে পড়ে আছে, তোমার কাছে পড়ে আছে, এভাবে বলছিল আমাকে। তো তুমি একবেলা না খালে আমার খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো, সে এগুলা বলছে আমাকে, এখন বলছে। তো আর একটা কথা বলছে যে যত কিছুই হোক, যত যাই হোক, এই মন শুধু তোমার জন্যই কান্না করে, এই মন এখনো তোমাকেই চায়, আমি ভুল করেছি। এটা একদম সত্যি কথা, ও আমাকে নিজে মুখে কথা বলছে কিছুদিন আগে। সে যদি আসে নিবেন না না ভাই, এটা অসম্ভব, আর নেয়ার মতন সম্ভব না ভাই। এখন কত একটা মানুষকে কয়বার মানে বিশ্বাস করা যায়? আমি তো তাকে ভালোবাসছি, আর আমি যে এমনটাই ভালোবাসি তাকে, আমি ও ছাড়া আমি কারোর মানে হতে পারবো না। আমার এখন এমনটা মনে হয় যে ওই প্রথম, ওই শেষ, আর আমি দ্বিতীয় কোনো রিলেশন বা বিয়ে আমি এমন জড়াতে চাই না, কারণ তাকে আমি খুব ভালোবাসি। তো এই ভেবে আমি একটু কান্না করছিলাম, ইমোশনাল হয়ে গেছিলাম। হাত দেখাবো কিন্তু মুখ মুখ দেখাবো না, ব্যাক পার্ট দেখাবো। কিন্তু এটা কি ফ্রন্ট পার্ট দেখাবো না, কিন্তু ব্যাক পার্ট দেখাবো। সারা জীবন ব্যাক পার্ট দেখাবো আমার বরকে। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। কেননা এইভাবে একটা মেয়ের মানে বিয়ে হতে হতে, আমার যদি এইবার মানে আমার তো বিয়ে হয়েছে, তো আমার যদি হাজব্যান্ড এবারও চলে যায়, তো আসলে আমি তো মুখ মান দেখাতে পারবো না। আমার তো সমাজ আছে, সমাজ নিয়ে চলা লাগে। কিন্তু আমি যেখানে ছিলাম তাদের তো সমাজ নেই। তো আসলে যারা সমাজের বাইরে তারা সবকিছু করতে পারে। আর আপনারা যে ভিডিওগুলা করছেন নায়ক নায়িকার নিয়ে, তো
তো আসলে কি বলবো, আপনাদের নিজেদেরই লজ্জা শরম নেই যে একটা মানুষ ওইখানে একটা মেয়ে দাঁড়ালে, একটা মেয়ে যদি 5টা বিয়ে করতো, মামলা থাকতো, থাকার পরেও সে আমাকে ইঙ্গিত করে বারবার বলে ভালোবাসতো। ওর বউ কত বড় ছোট লোক, ওর বড় পায়ে কি জুতা ছিল না, জুতা দিয়ে জুতাই দিতে পারতো না যে আমি তোমার রানিং ওয়াইফ, তুমি আগের ওয়াইফের নিয়ে কথা বলছো। কেন বলবা, কেন বলবে? সে কিসের ভালোবাসা? এত ভালোবাসলে সে বিয়ে করতে পারতো? মানে 1 মাস ডিভোর্স হতে পারিনি, সে পানি আটকাতে পারিনি, বিয়ে করে ফেলেছে। আরে ওর তো বিয়ে করেছে পানি ফেলার জন্য মূলত। তুই যা চাবি তোকে তো তা দেবে না রে আপা, তুই আবার বয়সে বড়ই হবি আপা, তোর তো দেবে না। আমি যা চেয়েছি 2 মিনিটের আগে তাই আমার সামনে চলে এসেছে, তুমি কিছুই পাবা না। আমি সবকিছু নিয়ে চলে এসেছি, তুমি আমার মা, আমার খাওয়া মাল, তুমি খাও আর কচি সাজো সবার কাছে। তুমি যতই কচি সাজো, তোমার বডি স্ক্যাচ, তোমার কথাবার্তা শুনেই বোঝা যায় যে তুমি কত ঘাট মেরে এসেছো। যাই হোক, তুমি আমার নিয়ে কোনো কথা বলো নি, এই জন্য আমি তোমার নিয়ে কোনো কথা বলতে চাই না। তো তোমার হাজবেন্ডকে বলে দিও তার আর 3টা বউ আছে, এক্স বউ, তাদের নিয়ে কথা বলতে, আমার নিয়ে যেন কথা বলে না। আমার নিয়ে কথা বললে ওই গাজীপুরের চেয়ারম্যান মেম্বার আরেকজন ছিল, দেখলাম উনি মেবি আঙ্কেল ছিল, কি আঙ্কেল যেন ওইখানকার চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের নিয়ে যে চেয়ারম্যানের জুতা আছে, তারপরে কি মুসিম এতরের জুতা নিয়ে যে তোমার আর তোমার হাজবেন্ডের গলায় পরাই দিয়ে আসবো। আমার নিয়ে যেন কোনো কথা বলে না। আর আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে বলবা, যেহেতু তুমি তোমার বরের সাথে সামনে চলেই এসেছো। আমি চাই না আমার ভিডিও থাক। আমি তো আর শর্মিলা না যে ওই মানে প্যাক করবো সারা জীবন ওই নিমাইকার জন্য কানবো। কান্দে কারা যারা পটাতে পারে না। আমি তো বিয়ে করে ফেলেছি, আমার হাজবেন্ড আছে, আমি কেন কানবো? দরকার কি? আমার বরের সাথে আমি অনেক ভালো আছি। তো আমার নিয়ে যেন ফার্দার কোনো কথা বলে না। আর এই সাংবাদিক ভাই, আপনাদেরকে বলি, ও কোথায় কথা বলবে আমার এবার ডাক দেবেন। আমার এই দামি একটা জুতো আছে, বাটার জুতো, বেশি দামি জুতো দিয়ে ওকে মারা যাবে না, কেননা আমার জুতোর যে দাম, সেই দাম ওর মুখের যোগ্য না। ওই জুতোদের মুখে পিটাই দিয়ে আসবো। সংসার করুক। আমি আবারও বলছি আপনাদের দেশবাসী, আপনাদের আবারও বলছি, ও সংসার করুক, শোরুম দিয়েছে, ভালো থাক। ও জীবনে অনেক কষ্ট পেয়েছে, ওর বউ খালি চলে যায়, বউ থাকে না, এসে কষ্ট তার কিছু নেই। তো আমি চাই যে এই মেয়ে যতই ওর 3 বছর 4 বছরের সংসার ছেড়ে আসুক, বা আগে আরো 2-3টা বিয়ে করছিল, সে যাই করুক সমস্যা নেই। মেয়ে তো এখন সংসার করতে চাচ্ছে, এই মেয়ের নিয়ে সংসার করুক, কিন্তু সে আমাকে ভালোবাসে। এইসব ইঙ্গিত টিঙ্গিত দিয়ে যেন সে গান না গায়, আমার নিয়ে যেন কথা না বলে, আমার নিয়ে যেন কোনো ইঙ্গিত না করে। আর এবার যদি মিটিং হয় আমারে ডাক দেবেন আপনারা, আমি যে ওর সাথে ফেস টু ফেস কথা বলবো। তো কেমন পুরুষ মানুষ আপনারা আমারে ডাক দেবেন ভাই। ওর নামের সাথে নাম জড়াবো না বিধায় আমি অন্য কোনো কথাই বলি না। ওর সাথে নাম জড়াবো না বিধায় আমি ওর নিয়ে কোনো কথাই বলি না ভাই। আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো ম্যারিড ভাই। ওর নিয়ে কেন কথা বলতে যাব আমি? আর ওর ভাই মানে একটা বিয়ে করে রাখছে বউ পাশে রেখে, তাও আবার পুরনো বউর ভালোবাসতো সেই গল্প করে। আমি হলে তো ওইখানে ওই যে গলার যে একটা ঝুলমা ছিল না, ঝুলমা দিয়ে ঠাস ঠাস করে দিতাম বাড়িয়ে। ভালো লাগে। কথা বললেন নাকি? ভাবি মনোযোগ ধরেন। আমি আপনার কতিপয় গুণাগার বান্দা হায়াত নামক আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম শুরু করলাম। যদি কোনো বন্ধুকে ক্ষমা করে মাফ করে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ আশেপাশে সকলের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কল্যাণ বরকত দান করুন। আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমার সাথে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ আমিন আমিন বলতেছেন, তাদের সকলের গুনাহ ক্ষমা করে মাফ করে দিন। আমার সাথে যারা আছে আল্লাহ তাদের সকলের গুনাহ ক্ষমা করে আল্লাহ আল্লাহর দান করে দিন। আমিন। আল্লাহ কবরে শাহিদ আছে কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, জন্ম থেকে আজ অবধি যারা আমাদের কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, তাদের কারণে আমরা কষ্ট পেয়েছি, আমরা যেন অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করে দিন। আমিন। এবং আমি আমার নিজ মনে যাদের কারণে আমি কষ্ট পেয়েছি তাদেরকে আমি মন থেকে আজকে আমার এই দোকানের উদ্বোধন উপলক্ষে আমি ক্ষমা করে মাফ করে দিলাম। আমিন। হে আল্লাহ, আপনার কাছে স্পেশালি আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যারা সৎ চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা দান করে দিন। আমিন। ভাই নতুন ভাবিনি একটু দোয়া করেন।
আমি আবারও স্পেশালি আপনার কাছে প্রার্থনা করতেছি, আমরা সবাই গুনাহগার পাপী আল্লাহ, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে পাপগুলো মোচন করে দিই আল্লাহ, সহি শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করে দিন। এবং যারা কবরবাসী আছে কবরে যা পাপ করে দিন, যারা জীবিত আছে তাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বিয়া রাহমাতিকা রাহমানুর রাহিম। মৃত্যুর সময় জবান নসিব করে দিন বিহাক্কে কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখে গেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।